বাংলার এই কেন্দ্রগুলিতে বিজেপিকে হারাতে পারবে না তৃণমূল কংগ্রেস, বাড়বে পদ্মের সিট। দেখুন সমীক্ষা, লোকসভার লড়াইটা যেন সহজ হবে না, তা নানা জনমতের সমীক্ষা থেকেই স্পষ্ট। কোন কোন কেন্দ্রে তৃণমূলকে টক্কর দেবে বিজেপি, তা আগে থেকে আভাস দিচ্ছে সমীক্ষা। এবিপির ভোটার সম্প্রতি যে সমীক্ষার ফলাফল সামনে এনেছে, সেই ফলাফল থেকে স্পষ্ট 1 থেকে 3% সুইং ভোট যে কোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে। এবিপিসি ভোটার একটি সমীক্ষা চালিয়ে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে তৃণমূল, বিজেপি বা অন্যান্যরা কোথায় কোথায় এগিয়ে থাকতে পারে তার একটি ইঙ্গিত দিয়েছে। এবারের সমীক্ষা অনুযায়ী রাজ্যের শাসক দল তৃণমূল জয়লাভ করতে পারে 20টি আসনে, অন্যদিকে বিজেপি জয়লাভ করতে পারে 20টি আসনে, কংগ্রেস এবার জয়লাভ করতে পারে 2টি আসনে। যদি এই সমীক্ষার ফলাফল বাস্তবের রূপ পায়, তাহলে রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূলকে চরম বেগ পেতে হবে, কেননা গত লোকসভা নির্বাচনে তারা 22টি আসনে জয়লাভ করেছিল। এক্ষেত্রে তাদের 2টি আসন হারাতে হবে। আর বিজেপি জয়লাভ করেছিল 18 আসনে, তাদের আসন সংখ্যা বাড়বে 2টি। আবার কংগ্রেস গত লোকসভা নির্বাচনের মতো 2টি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে জল্পনা যতই থাকুক না কেন, এই সমীক্ষায় কিন্তু ফের একবার এগিয়ে রাখা হয়েছে অধীর চৌধুরীকে। তিনি হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষমেশ জয়লাভ করতে পারেন বলেই আশা করা হচ্ছে। আর তিনি যদি জয়লাভ করেন, তাহলে এই কেন্দ্রে পরাজয়ের মুখ দেখতে হবে এবারে তৃণমূলের অন্যতম তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে। অন্যদিকে মালদা দক্ষিণে জয়লাভ করতে পারে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। সমীক্ষা জানাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল যে কয়েকটি কেন্দ্রে জয়লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ তাদের এগিয়ে রাখা হচ্ছে, সেগুলি হলো বসিরহাট, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, আসানসোল, বারাসত, বীরভূম, জঙ্গিপুর, উলবেড়িয়া, যাদবপুর, কলকাতা উত্তর, জয়নগর, কলকাতা দক্ষিণ, কৃষ্ণনগর, ডায়মন্ড হারবার, বোলপুর, বর্ধমান পূর্ব, দমদম, হাওড়া, মথুরাপুর এবং ঘাটাল। সমীক্ষা অনুযায়ী এই কেন্দ্রগুলিতে বিজেপিকে হারাতে পারবে না তৃণমূল। সেগুলি হলো মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, হুগলি, কোচবিহার, ব্যারাকপুর, বাঁকুড়া, রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর, জলপাইগুড়ি, মালদহ উত্তর, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কাথি, বনগাঁ, আরামবাগ, বিষ্ণুপুর এবং দার্জিলিং। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।